হ্যালো স্টুডেন্ট, আবারও চলে এসেছি আজকে একটা নতুন সফটওয়্যারের ক্লাস নিয়ে। আজকে তোমাদেরকে পাওয়ার পয়েন্টের উপর একটা প্রেজেন্টেশন করে দেখাবো, যেটা খুব কম সময়ের মধ্যে আমরা করতে পারি। তো ভিডিওর শুরুতেই বলে দিই, কেউ ভিডিওটা স্কিপ করবে না, স্টেপ বাই স্টেপ দেখো। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো প্রতিবারের মতো চলো আমরা প্রথমে দেখে নিই যে কি কাজ করতে চলেছি, তারপর আমি স্টেপ বাই স্টেপ তোমাদের সামনে দেখাবো যে কিভাবে করলাম। তো স্ক্রিনে দেখতেই পাচ্ছ, এই প্রেজেন্টেশনটাই তোমাদের সামনে আমি তুলে ধরবো যে কিভাবে করব। তার জন্য প্রথমেই দেখো আমি কি করছি, পাওয়ার পয়েন্ট সফটওয়্যারটাকে ওপেন করে নিচ্ছি। এরপর আমি ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে যাচ্ছি, গিয়ে এখানে ব্যাকগ্রাউন্ড কালারটাকে একটু চেঞ্জ করে দিচ্ছি। এখান থেকে গ্রেডিয়েন্ট ফিল করে একটা কালার দিয়ে দিলাম। এরপর 3D মডেলে গিয়ে আমি এখান থেকে ফ্লাওয়ার বলে সার্চ করতে একটা দেখো ফ্লাওয়ার চলে এসেছে। এখানে আমি রোটেট করতে পারবো এই ফ্লাওয়ারটাকে। তো আমি এখান থেকে রোটেট করে নিচ্ছি, করে নিয়ে অ্যাডজাস্ট করে এক জায়গায় বসিয়ে দিলাম। এরপর আমরা কি জানি, পাওয়ার পয়েন্টে ডুপ্লিকেট করার জন্য কন্ট্রোল বাটনটা প্রেস করে আমরা মাউস দিয়ে কি করব, এটাকে সরাবো, করলেই আমার ডুপ্লিকেট হয়ে যাবে। তো ডুপ্লিকেট এইভাবে আমি দেখো করে নিলাম। এরপর আমি পুরো পেজটাতে এইভাবে ডুপ্লিকেট করে নিচ্ছি আর সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি, যেটাতে বেটার লাগবে। তো আমি আমার মতো করে জায়গাগুলোকে অ্যাডজাস্টমেন্ট করিয়ে নিচ্ছি ফুলগুলো দিয়ে। তো আমি করে দিলাম। এরপর আমি কোথায় যাবো দেখো, ইনসার্ট ট্যাবে গিয়ে পিকচারটা আনছি। যেই পিকচারটার উপর আমরা কাজ করব, মানে সরস্বতী যে ঠাকুরটা আছে সেই ঠাকুরটাকে আমি আগেই ডাউনলোড করে রেখেছি ক্রোম থেকে। তো আমি এখান থেকে সরস্বতী ঠাকুরের ছবিটা নিয়ে নিলাম। এরপর রিমুভ ব্যাকগ্রাউন্ডে গিয়ে আমি কি করছি, এখান থেকে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করছি। মার্ক এরিয়া টু কিপ, মানে যেই জায়গাটাকে আমি রাখতে চাইছি সেই জায়গাগুলো দেখো আমি কি করছি, সেই জায়গাগুলো আমি সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নিয়ে সেই ছবিগুলোকে আমি নিয়ে আসছি। ঠিক আছে, তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনেতে কিভাবে করছি। এরপর আমার নেওয়া হয়ে গেছে। এরপর আমি দেখো ক্রপ টুল দিয়ে বাড়তি যেই জায়গাটা যে সিলেক্ট হয়েছে সেই জায়গাটাকে আমি দেখো কি করে দিচ্ছি, কেটে দিচ্ছি। যেহেতু আমার ওটা লাগবে না, তাই আমি আমার মতো করে অ্যাডজাস্ট করে নিলাম। এরপর রাইট ক্লিক করে এটাকে আমি কি করলাম, ডুপ্লিকেট স্লাইড করে নিচ্ছি। তো ডুপ্লিকেট স্লাইড হয়ে যাওয়ার পর ফার্স্ট স্লাইডে আমি কি করব দেখো, ছবিটাকে একদম ছোট করে নিচ্ছে। ছোট করে নিয়ে এবার কি করব, যে ফ্লাওয়ারগুলো বা ফুলগুলো ছিল সেই ফুলগুলো দিয়ে দেখো আমি আগের উল্টানো অবস্থায় করে দিচ্ছি। আর এখানে দেখো পিকচার ফরম্যাটে গিয়ে সেন্ড টু ব্যাক করছি। করে দেওয়ার পর আমি এখান থেকে কি করছি দেখো, ফুলগুলোকে এক একটা করে নিয়ে আসছি আর এই জায়গাটাতে পুরোটা চাপা দিয়ে দিচ্ছি। তো এইভাবে আমি প্রতিটা স্লাইডেতে এইভাবেই করব। দেখো প্রতিটা স্লাইডে এইভাবে পিকচারগুলোকে উল্টে নিচ্ছি, উল্টে নিয়ে এই এক জায়গাতে জড়ো করে আনছি এইভাবে। তো আমি প্রতিটা পিকচার বা প্রতিটা ফুলকে এইভাবে করে নিই। তো আমার দেখো অলমোস্ট কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে। এরপর জাস্ট আমি কি করব, এরপর যে টেক্সটটা লিখতে চাইছি, ইনসার্ট ট্যাব থেকে ওয়ার্ড আর্টে গেলাম, গিয়ে এখান থেকে আমি সরস্বতী কথাটা লিখে দিচ্ছি। এরপর তোমরা তোমাদের পছন্দ মতো টেক্সট কালার, টেক্সটের সাইজ, টেক্সটের স্টাইল তুমি তোমার মতো দিতে পারো। আমি আমার মতো করে এখান থেকে দেখো স্টাইল চেঞ্জ করে নিচ্ছি। তো আমি এখান থেকে একটা স্টাইল পেয়ে গেছি। আর এখান থেকে দেখো টেক্সটের সাইজটাকে একটু কমিয়ে নিচ্ছি। আর টেক্সট কালারটাও দেখো আমি এখানে দিয়ে দিলাম ব্লু কালার। ঠিক আছে, এইভাবে আমি কন্ট্রোল প্রেস করে টেক্সটটাকে কপি করে নিচ্ছি আর এখানে লিখে দিচ্ছি বন্দনা। তো আমি এখান থেকে এই টেক্সটটা করে নিলাম। এবার এটাকে আমি টেক্সটটাকে অ্যাডজাস্ট করে রেখে দিলাম। এরপর কি করব, এরপর ফার্স্ট স্লাইড আর সেকেন্ড স্লাইডে গেলাম, ট্রানজ্যাকশানে গিয়ে মর্ফ করে দিলাম। এরপর এখান থেকে আমরা কিভাবে চালু করব, অন মাউসটাকে আফটার করে দিলাম আর F5 প্রেস করতেই দেখো আমার এখানে যে প্রেজেন্টেশনটা তোমাদেরকে দেখিয়েছিলাম সেটা আমার চলে এসেছে। তো ভিডিওটা দেখার জন্য অবশ্যই বলবো থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা অন রেখো, যাতে আমাদের নেক্সট ভিডিও যখনই আপলোড হয় তোমাদের কাছে সবার আগে চলে যায়। ঠিক আছে, আজকের মতো এতটুকুই ক্লাস, আবার দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ঠিক আছে, টাটা।